ইনি হলেন রামনাথ বিশ্বাস, যিনি একজন ভারতীয় বিপ্লবী, সৈনিক, ভূপর্যটক এবং ভ্রমণ কাহিনী লেখক ছিলেন। রামনাথ 1894 সালের 13 জানুয়ারিতে অসমের সিলেট জেলার বানিয়াচং গ্রামের বিদ্যাভূষণ পাড়ায় জন্মগ্রহণ করেছিলেন, যা বর্তমানে বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার অন্তর্ভুক্ত। তার পিতার নাম বিরাজনাথ বিশ্বাস ও মাতার নাম গুণময়ী দেবী। বাল্যকালে তিনি বানিয়াচংয়ের হরিশ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত পড়াশোনাও করেছিলেন, কিন্তু পিতার আকস্মিক মৃত্যুর কারণে তার বিদ্যালয়ের ইতি সেখানেই ঘটে। এরপর রামনাথ হবিগঞ্জের জাতীয় ভাণ্ডার সমিতির ম্যানেজার পদে যোগ দিয়ে নিজের কর্মজীবন শুরু করেন। জাতীয় ভাণ্ডার সমিতির মোটর কারখানায় থাকার সুবাদে তিনি মোটর চালানোও শিখে যান। এখানে থাকাকালীন সময়ে তিনি সাইকেল চালানোরও সুযোগ পান এবং তাতে তিনি বিশেষ পারদর্শী হয়ে ওঠেন। এরপর তিনি জাতীয় ভাণ্ডার সমিতির কাজ ছেড়ে অন্য একটি চাকরিতে যোগ দেন। এই সময়ে তিনি গোপনে অনুশীলন সমিতিতে যোগদান করেন, কিন্তু তার বিপ্লবী মনোবৃত্তি প্রকাশ হতেই তিনি চাকরি থেকে বহিষ্কৃত হন। ইতিমধ্যে প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হলে তিনি যুদ্ধে যোগ দেন। বাঙালি পল্টনের সঙ্গে তিনি মেসোপটেমিয়ায় যান। 1924 সালে তিনি মালয়ে ব্রিটিশ নৌবাহিনীর একটি চাকরিতে যোগদান করেন। রামনাথ সাইকেলে প্রথম বিশ্বযাত্রা শুরু করেন 1931 সালে। সঙ্গে একজোড়া চটি, দুটি চাদর ও তার সাইকেল। সাইকেলের কেরিয়ারে একটি বাক্সে সাইকেল মেরামতির কিছু সরঞ্জাম। সাইকেলের গায়ে লেখা রাউন্ড দ্য ওয়ার্ল্ড হিন্দু ট্রাভেলার। 1931 সালের 7 জুলাইয়ে রামনাথ সিঙ্গাপুরের কুইন স্ট্রিট থেকে এই বিশ্বযাত্রা শুরু করেন। সিঙ্গাপুরে চাকরিরত প্রবাসী ভারতীয়রা রামনাথকে সেদিন শুভেচ্ছা জানাতে এসেছিলেন। সাইকেলে চড়ে তিনি মালয়, শ্যাম, ইন্দোচীন, চীন, কোরিয়া, জাপান হয়ে কানাডায় পৌঁছান। 1934 সালে তিনি গ্রামে ফিরলে গ্রামবাসীরা বানিয়াচংয়ের ঐতিহাসিক এরালিয়া মাঠে এক বিশাল সংবর্ধনা সভার আয়োজন করেন তার জন্য। রামনাথ তার বিশ্ব ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বানিয়াচংকে বিশ্বের বৃহত্তম গ্রাম বলে উল্লেখ করেন। 1934 সালে রামনাথ দ্বিতীয়বার তার বিশ্বযাত্রা শুরু করেন। সেবার তিনি আফগানিস্তান, পারস্য, ইরাক, সিরিয়া, লেবানন, তুরস্ক, বুলগেরিয়া, যুগোস্লোভিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া, চেকোস্লোভিয়া, জার্মানি, হল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স হয়ে ব্রিটেনে পৌঁছান। ইংল্যান্ড ও স্কটল্যান্ডও তিনি সাইকেলে পরিভ্রমণ করেছিলেন। এই যাত্রায় তার শরীর ভেঙে গিয়েছিল। 1936 সালে তিনি লন্ডন থেকে জাহাজে পোর্ট সৈয়দ হয়ে মুম্বাইয়ে প্রত্যাবর্তন করেছিলেন। সুস্থ হয়ে তিনি শান্তিনিকেতনে কবিগুরুর কাছে যান। রামনাথ তৃতীয়বার নিজের বিশ্বযাত্রা শুরু করেন 1938 সালে। সেবার তিনি আফ্রিকা মহাদেশে পাড়ি দিয়েছিলেন। মুম্বাই থেকে তিনি জাহাজে মোসাম্বাই পৌঁছে সেখান থেকে সাইকেলে যাত্রা শুরু করেন। তিনি কেনিয়া, উগান্ডা, নায়াসল্যান্ড, রোডেসিয়া হয়ে দক্ষিণ আফ্রিকায় পৌঁছান। এখান থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যান, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে তার ভালো লাগেনি। তিনি 1940 সালে আবার দেশে ফিরে আসেন। 1947 সালে দেশভাগ হলে অসমের সিলেট জেলা পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যায়, কিন্তু তিনি তার ভ্রমণ কাহিনী নিয়ে লেখা বইগুলো প্রকাশ করতে ইচ্ছুক হলে কোনো প্রকাশকই এগিয়ে আসেনি। অগত্যা তিনি নিজেই পর্যটক প্রকাশনা ভবন নামে একটি প্রকাশনা সংস্থা খুলে নিজের বই প্রকাশ করতে শুরু করেন। এরপর তিনি পূর্ব পাকিস্তানের পাট চুকিয়ে দিয়ে পাকাপাকিভাবে কলকাতায় চলে আসেন। কলকাতায় বসবাসকালে রামনাথের ভ্রমণ কাহিনী আনন্দবাজার পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। পরে তা গ্রন্থ আকারে প্রকাশিত হয়। তার রচিত গ্রন্থের সংখ্যা 30-এরও বেশি। এগুলোর মধ্যে রয়েছে অন্ধকারের আফ্রিকা, আজকের আমেরিকা, তরুণ তুর্কি ইত্যাদি। 1955 সালের 1 নভেম্বরে মাত্র 61 বছর বয়সে রামনাথ বিশ্বাসের মৃত্যু হয়েছিল।